রেখেছি যৌবনে, পা রেখেছি যৌবনে। শাহানা, শাহানা, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। একটু দেখো তো। রূপক, আমি এখন বাদল, কি? রূপকের বাবা। দেখো তো টাইটা ঠিক মতো বাঁধা হলো কি, হ্যাঁ। মাঝখানে কি। অফিস থেকে ফেরার সময় তোমার জন্য কি আনবো? ঘোড়ার ডিম। রূপক, আমি কি এখন একটু শুতে পারি? কেন? তুমি কি রূপকের জন্য ঠিক মতো ঘুমোতে পারো না? না। কি করবে শাহানা, ও তো একটা পাগল। আমি বুঝি তুমি ওর জন্য ঠিক মতো খেতে পারো না, ঘুমোতে পারো না। বাবা, এত কিছু যখন বুঝিস, জানিস, পাগলামিটা কেন করিস? আমার যে তুমি ছাড়া কেউ নেই মা। আমার সাথে কেউ ঠিক মতো কথা বলে না, খেলে না, খুব বিরক্ত হয়। তোর বাবা তোকে কত ভালোবাসে, নাইমো? সেটা বাসে তোমার জন্যে। মানে? আমি কাঁদলে তুমিও কাঁদো, এই জন্যে বাবা আদর করে। আমি পড়ে গেলে তুমিও ব্যথা পাও, এই জন্যে ভাইয়া হাত ধরে। চুপ কর। আমি খুশি হলে তুমি খুশি হও, এই জন্যে ওরা আমাকে এত আদর করে। তুমি কাঁদছো কেন মা? এই দেখো আমি হাসছি। তুমি থাকলে আমার আর কাউকে লাগবে না। আমি কি বাবার কাছে খেলনার জন্য বায়না করি, ভাইয়ার কাছে চকলেট? তুমি আমার খেলনা মা, তুমি আমার চকলেট। আর সব মিছামিছি। এই যে পকেট থেকে বের করে আমাকে মিছামিছি দেয়, আমিও ওদেরকে আনন্দ দেই। তুমি শুধু ফাঁকি দাও না মা, তুমি সব সত্যি। কি চাই? কে আপনারা? আইসা বললাম। সেটা তো দেখতেই পাচ্ছি। আপনাদের পরিচয়? ইনি হলেন টেন্ডার ছিনতাইকারী কমিটির প্রেসিডেন্ট, আর আমি ভাইস প্রেসিডেন্ট। আর আমি শিডিউল গায়েব করার সাংগঠনিক সম্পাদক। আমি টেন্ডার হজম করার সম্পাদক। আমি টেন্ডার বক্স ভাঙার দুর্মুর সেক্রেটারি। গফুর, গফুর, আমরা চা খাবো না। আপনারা আসুন। যাবো এত ব্যস্ত হচ্ছেন কেন? কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমরা মনে হয় সেটা বলেছি। আমি বুঝতে পারিনি। এই টেন্ডারটা আমাকে চাই। সবগুলোর শিডিউল আমাকে দিয়ে দিবেন। কোনো একটা কোম্পানিকে এতগুলো শিডিউল একসঙ্গে দেওয়ার নিয়ম নেই।
আমরা যতগুলান মানুষ ততগুলান কোম্পানি। তাই নাকি? হ্যাঁ তাই। দেখি পেপারস। এই দেখা। পেপারস। বসেন বসেন, ভয় নাই। টেকা ভাই করতে গিয়ে এগুলা বাইরে করছে টুকু স্যার। এই দে। রাখেন। সরি। দে। চলবে? আমি ঘুষ খাই না। কত খান না স্যার? প্লিজ আপনারা আসুন। আমরা কার লোক সেটা কি বলার দরকার আছে? দে, বড় ভাইরা ফোনে ধরায় দে। জি জি ভাই, জি ইঞ্জিনিয়ারকে একটু বলে দেন। নেন। হ্যালো। জি জি স্যার। জি জি স্যার। জি স্যার জি স্যার। জি স্যার। জি ভাই, জি চলবে। রাখি। পাগল ভাই, আমরাও আসি। আর মিল মোহাম্মদ বড় কথা। এই চল চল। দুয়ারে এখান। এই চল। টাকাটা নিয়ে যান। এই ইঞ্জিনিয়ার। अंदर 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 লজ্জার কিছু নেই। চিনি মনে করে খান। আপনার কি ডায়াবেটিস আছে? চেহারার যা অবস্থা, চিনি দরকার না খেলে জীবন শেষ। সালাম স্যার, আসি। এটা কি অর্কদের বাসা? জি, ভেতরে আসুন। বসেন। আমি বিভা। ভাইয়ের সাথে পড়েন? না। বুঝতে পেরেছি। কি? আপনাকে তো বলা যাবে না। হ্যাঁ বলো না, আমি কিছু মনে করব না। আপনি ভাইকে ফোন দিয়ে চাঁদ দেখতে বলেন। বলেন না? হ্যাঁ, তুমি তাহলে আমাদের কথা আড়ি পেতে শোনো, তাই না? মানে? আমাদের কথা শুনো কেন? সরি। এবার যাও, তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো। ভাইয়া তো বাসায় নেই। বাসায় নেই? সত্যি? আমি মিথ্যা বলবো কেন? না, ও যে বললো ওর নাকে খুব ব্যথা, মাথা তুলতে পারছে না। বাসায় নাকি আছে? ভাইয়া তো মিথ্যা কথা বলে না। তোমার ভাই তো সাধু সন্ত। হয়তোবা আপনার ভয়ে মিথ্যা কথা বলেছে। আমার ভয়? কিসের ভয়? সেটা আমি কি করে বলবো? আচ্ছা, বলতে হবে না। আমি আবার চিন্তা করছিলাম নাইমের ঘুষিতে ওর নাকটা ভেঙে গেল কিনা। এখন দেখছি নাকটা ভেঙে গেলেই ভালো হতো। ছি। ও আরেকদিন মিথ্যা কথা বলুক, আমি যদি ওর নাক না ভাঙি। আপনি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এই কথাটি তোমার ভাইয়াকে একটু বুঝিয়ে বলো। আর কি বলবো? বলবে লন্ডনে চলে গেলে তখন বুঝবে আমাকে ফাঁকি দেওয়ার কি মজা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। আমি ওর প্রেমে পড়েছি কিনা? নেগেটিভ। বাট আমার তো মনে হয় পজিটিভ। কেন? আপনার অবস্থা ভালো না। কেন? এর বেশি তো আপনাকে বলা যাবে না। আমার অবস্থা তোমার ভাইয়ের জন্য খারাপ না, আমার বাবার জন্য। মানে?
আমার বাবার মতো রাগী মানুষ পৃথিবীতে একটাও নেই। আপনাকে খুব শাসন করে? উনি যে কি করেন আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। শুধু আমি না, তোমার ভাইও ভুক্তভোগী। তাই তো, আমি কি গাধা দেখেছেন? আপনার সাথে আমার দেখা হয়েছিল, অথচ আপনি নামটা বলার পর আমার কিছুই মনে পড়েনি। মনে আছে চাইনিজে? আই এম রিয়েলি সরি। এবার বলো, কার অবস্থা কেরোসিন, তোমার না আমার? আমার। কেন? জানি না। ইউ আর ইন লাভ। মেবি। ধুর, এই বন্ধ একটা ঘরে কথা বলতে ভালো লাগছে না। চলো ঘুরে আসি। তারপর? চলো কোথাও যাই। কিন্তু বাবা তো ঘুমোচ্ছেন। আরে এই তো সুযোগ। জানো, আমি সারাদিন ওত পেতে থাকি বাবা কখন ঘুমাবে। যেই না চোখটা বন্ধ করলো অমনি আমি চলো চলো। বারে কিছু মুখে দিবেন না? আমার এখন শুধু বাতাস খেতে ইচ্ছা করছে। নাইমের বাসায় যাবেন? কেন? ওই যে ওর ছোট ভাইটা না আমাকে অনেক যেতে বলে। আর আর আন্টি আমাকে অনেক যেতে বলে। আর ইউ ক্যান বি স্ট্রেট। নির্ঘাত ভাইয়া। ঝামেলা। আমাদের আর বাইরে যাওয়া হলো না। 100 বার হবে। তুমি যাও, ঝটপট করে রেডি হয়ে আসো। কিন্তু ভাইয়া বাইরে পাহারা দিবে। ভেরি গুড। আমি এখনই রেডি হয়ে আসি। ইয়েস। আপনাকে খুব চেনা চেনা লাগছে। কি বলবেন সেটা বলেন। মিস্টার হাসান কি বসে আছেন? উনি ঘুমোচ্ছেন। ডাকুন ওনাকে। আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? এক্সকিউজ মি, আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। তাহলে আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন, উনি ঘুম থেকে উঠলে আমি ওনাকে বলবো। আপনি বরং আপনার নাম্বারটা দিন, আমরা নয় ফোন করে জেনে নিব উনি ঘুম থেকে উঠেছে কি ওঠেনি। আপনারা এখন আসুন। হ্যাঁ, ওকে, আমার কার্ডটা রাখুন। উনি ঘুম থেকে উঠলে একটা ফোন করতে বলবেন। ঠিক আছে। আমরা তাহলে আসি। ভালো থাকবেন। বাবা চা দাও তো। আপনি চা খাবেন? ভয়টা কি পরীক্ষা না বাবা? আপনার বাবা? বাবা রে বাবা। আমার বাবাকে অবশ্য আমি খুব ভয় পাই। একটা সত্যি কথা বলি, এইরকম একটা জিনিস আমি পৃথিবীতে দেখি নাই। আমার বাবাকে জিনিস বলবেন না। সরি। তুমি রানী মুখার্জি না, বাংলা ফার্স্ট ইয়ার? এই, তুমি অর্ক না? আমি মোর্শেদ। তুমি খুব সুন্দর, মনে রেখো আমাকে। ইয়ে ভাই, আমার পরীক্ষা, আজকে ঝামেলা করে না। নীল, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস কি বলতো? পাখি। হয়নি। ফুল। আরেকটা বলতো। শিশুর হাসি। রিক্সা। আমি লন্ডনের সবচেয়ে বেশি কি মিস করি জানো? কি? রিক্সা। হ্যাঁ। তারপর আমার খালি কি মনে হয় জানো? কি?
এটা অবশ্য আমার স্বপ্নও বলতে পারো। কি? রিকশায় চড়ে শ্বশুর বাড়ি যাওয়া। রিকশায় উঠলে না আমার ঠোঁটে একটা গান চলে আসে। কি গান? ওই যে ওই গানটা। কোনটা? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে? হ্যাঁ, অবশ্য গানটা আমার গাওয়া হয়ে গেছে, মনে মনে না, জোরে জোরে। এখন আর একটা কাজ বাকি। শ্বশুর বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনি গান গাইতে পারেন? তোমার ভাইকে জিজ্ঞেস করো। মানে? আরে আমি যখন জোরে জোরে গান গাইছিলাম তখন তো তোমার ভাই আমার পাশে ছিল। তুমি খালি হাসো। হাসবো না আমি? আমি যখন তোমার ভাইয়ের কথা বলবো তখন তুমি হাসবে না। কেন? তোমার ভাইটা না কেমন জানি। কেমন? আমি যখন গান করি তখন সে লজ্জায় বাঁচে না। আচ্ছা বলো তো, এরকম একটা অরোমান্টিক ছেলের কি শাস্তি হওয়া দরকার? রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। ঠিক বলেছো। এরপর যদি আরেকদিন এরকম লজ্জা পায়, ওকে ঠিকই ধাক্কা দিয়ে ফেলে দিব। ভালো হবে। আরে তুমি কখন এলে? কি হলো গো, কথা বলছো না কেন? শরীর খারাপ? না, গা তো ঠান্ডা। বসো। বলো। আমি চাকরি ছেড়ে দিলে তুমি কি খুব কষ্ট পাবে? তুমি আজ বললে কালই চাকরি ছেড়ে দেবো। আচ্ছা ব্যাপারটা কি বলো তো? সেটা ঠিক বলতে পারবো না। তো কিছু না বললে আমি কি করে কি বলবো? তাও ঠিক, তবে আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না। তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে। তোমাদের চলবে কি করে? নাইমের লেখাপড়া, রূপকের ওষুধ, আমাদের কিছু না হলে না হবে, অত কিছু ভাবতে হবে না। আর নাইমের বেরোতে তো বেশি দিন নেই। তুমি ছোটখাটো কিছু একটা করো আর আমি টিউশনি করব। তোমাদের যে খুব কষ্ট হবে। এতদিন ভোগ করলাম, এখন না হয় ভাগ করব। এগুলো কিছুই করতে হবে না, যদি আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হই। মানে? আমার বুকে কেউ পিস্তল ধরবে না যদি ঘুষ খাই। ন্যায় অন্যায় বোধ আমার বিবেককে যদি গলা টিপে হত্যা করে। বুঝতে পারছি তোমাকে কেউ সাংঘাতিক অপমান করেছে, ফোন করে হুমকি দিয়েছে। শোনো বাদল, আমাকেও ফোন করে হুমকি দেয়, অনেক কিছু বলে, তোমার সততা নিয়ে কটাক্ষ করে, লোভ দেখায়। কই, তুমি তো আমাকে কখনো কিছু বলনি। বলিনি, কারণ বলার প্রয়োজন মনে করিনি। ভয় পাওনি? আমার উল্টো তোমার জন্য গর্ব হয়েছে। আমার স্বামী সৎ, নীতিবান, এটা শুনতে আমার খুব ভালো লেগেছে। ওরা আমাকে টেলিফোনে হুমকি দেয়নি, আমার দিকে সোজা পিস্তল ধরেছিল। তার উপর আমার ওপরওয়ালা আমাকে টেলিফোন করে বলল ওরা যা বলছে তা করতে। এখন তুমি বলো আমি কি করব? আমি একটু ভেবে কাল সকালে বলি। হ্যাঁ। তুমি কিন্তু আর একটু চিন্তা করতে পারবে না? প্রমিস? হ্যাঁ। রাজা বাণিজ্যে যাওয়ার সময় রানীকে জিজ্ঞেস করলো তোমার জন্য কি আনবো। রানী বলল গজমতির মালা। আর রাজকন্যাকে যখন জিজ্ঞেস করলো কি আনবো, রাজকন্যা কি বললো জানিস? বলল হীরের আংটি। আর রাজপুত্র? রাজপুত্র তো তোর মতো পেটু, তাই ও বলল মন্ডা, মিঠাই, এগুলো। রাজার একটা হীরামন পাখি ছিল, রাজা তাকে খুব ভালোবাসতো। রাজা তাকে জিজ্ঞেস করলো পাখি
তোর জন্য কি আনবো? পাখি কি বললো জানিস? কে? বলল তার কোনো বন্ধুর দেখা পেলে সে যেন তার সালামটা পৌঁছে দেয়। ও মানে ওই পাখির বন্ধু পাখিকে সালাম দিতে বলল। হ্যাঁ হ্যাঁ। তারপরে রাজা বাণিজ্যে গিয়ে রানীর জন্য গজমতির মালা কিনলো, হীরের আংটি কিনলো রাজকন্যার জন্য, আর রাজপুত্রের জন্য মন্ডা মিঠাই সব হ্যাঁ সব কিনলো। কিন্তু হীরামন পাখি আর পায় না। তো খুব চিন্তায় পড়লো রাজা, কি করবে? হঠাৎ রাজা দেখে আকাশে একটা হীরামন পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে। রাজা সঙ্গে সঙ্গে বলল, ওরে ও হীরামন, তোকে আমার সোনার খাঁচায় পোষা হীরামন পাখি সালাম দিয়েছে। যেই রাজার কথা বলা শেষ, অমনি সব শেষ। পাখিটা ধাপাস করে পড়ে মরে গেল। পাখিটা মরে গেল? হ্যাঁ। তারপর রাজা ফিরে রাজপ্রাসাদে গিয়ে সবাইকে, রানীকে দিল গজমতির মালা, রাজকন্যাকে হীরের আংটি, আর রাজপুত্রকে মন্ডা মিঠাই। সবাই খুশি। কিন্তু রাজার হীরামন পাখির সামনে যায় না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন। হঠাৎ একদিন মনের ভুলে রাজা পাখির সামনে গেল। পাখি তখন জিজ্ঞেস করলো, রাজামশাই, আমার সালামটা দিয়েছিলে আমার বন্ধুকে? রাজা তখন বলল, দিয়েছিলাম, কিন্তু দেওয়ার সাথে সাথে হীরামন পাখিটা ধপাস করে নিচে পড়ে মরে গেল। তখন রাজার হীরামন কি বলল, মরে গেল আমার বন্ধু? রাজা বলল, হ্যাঁ। এ কথা বলার সঙ্গে সঙ্গে ধপাস করে পড়ে মরে গেল। অমনি রাজার হীরামন পাখি কি করলো জানিস? এই কথা শুনে ধাপাস করে পড়ল। রাজা সঙ্গে সঙ্গে খাঁচাটা খুলে দেখতে গেল, অমনি ফ্রুট করে পাখিটা আকাশে উড়ে গেল। উড়ে কি বললো রাজাকে জানিস? রাজা মশাই, ও মরার ভান করে আমাকে বাঁচার বুদ্ধিটা দিয়ে গেছে। তার মানে কি মা? তার মানে মরার আগে একবার মরতে হয়, তাহলে মুক্তি মেলে। তোমরা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। মা নীলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো। তুমি নীলা? জি না, ও আমি বিভা। আচ্ছা আচ্ছা, তোমরা বসো, আমি একটু চা করে আনি তোমাদের জন্য। আন্টি প্লিজ ব্যস্ত হবেন না। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু খেয়ে যাবে। ভাত? হ্যাঁ। না আন্টি, আমি খাবো। দেখেন আন্টি, আমি কিন্তু সত্যি সত্যি আসলাম। রূপা, তুমি খুশি হয়েছো? হওনি? আন্টি নাইম আছে? না, ও তো বাসায় নেই। ও, তোমরা কি একসঙ্গে একই ক্লাসে পড়ো? না, একসাথে পড়ি না, তবে একই সাবজেক্টে পড়ি। উনি লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো, বেঁচে থাকো। তোমার মা তো তাহলে খুব ভাগ্যবতী, যাকে বলে রত্নগর্ভা। আমার মা নেই, আপনি কষ্ট পাবেন না, তার কোনো স্মৃতিও নেই। সরি, আমি তোমাকে বললাম তো, মা কি আমি জানি না। এই রূপক, তুমি কি জানো বিভাপু যে অনেক সুন্দর গান জানে? আমি বললে না বিভাপু গানটা শোনাবে না, তুমি বলবে? তুমি গান জানো? হ্যাঁ। শোনাও। তোমাদের ছাদ আছে? খোলা ছাদ, মাথার উপর আকাশ। যা, ওদেরকে ছাদে নিয়ে যা, আমি আসছি। হ্যাঁ, তোমরা যাও। কোন দিকে ছাদ? ছাদে যাই। চলো। আমারও পরানো যাহা চায়
তুমি তাই গো আমার পরানো যাহা চায় তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যা সুখের সন্ধানে আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো আমার পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চায়। তুমি তাই গো আমার পরানো যাহা চায়। স্যার কনকে ওয়ালাইকুম আসসালাম। তুমি বসো, আমি একটু চশমাটা নিয়ে আসি, ভালো দেখতে পাই না তো। জি এবার বলো। আমি বিভা, এর আগে একবার এসেছিলাম, তখন আপনি ঘুমাচ্ছিলেন। আর সেই ফাঁকে তুমি নীলাকে নিয়ে শপিং এ চলে গেছো? হ্যাঁ জি না, শপিং এ যাইনি, আমি নাইমদের বাসায় গিয়েছিলাম। নাইম? অপুর বন্ধু। ও হ্যাঁ, চিনতে পেরেছি, ওর ছোটটাকেও চিনি। কি সুন্দর চেহারা, কিন্তু মেন্টালি রিটার্ডেড। জি, ওর নাম রূপক। ও এমনই শুরু করলো যে নীলাকে ছাড়লো না। ও তাই তো, নীলাকে তো তোমার সাথে দেখলাম না। হ্যাঁ আঙ্কেল, আন্টি বলল সে নিজে এসে নীলাকে দিয়ে যাবেন। এটা তো ফোনে বললেই পারতে, কষ্ট করে তোমার আসার কি দরকার ছিল? ওকে তো আমি নিয়ে গিয়েছিলাম, তো আমার রেসপন্সিবিলিটি আপনাকে এসে বলা। থ্যাংক ইউ।
আঙ্কেল, আপনি বিকালে চা খেয়েছেন নাকি আমি করে দিব? তুমি তো ভারী লক্ষ্মী মেয়ে, আপনি খেয়েছেন নাকি খাননি? অসুবিধে নেই। তার মানে আপনি খাননি? আমি করে খাওয়াবো? সত্যি খাওয়াবে? জি। তাহলে চলো তোমাকে সাহায্য করি। আপনি শুধু বলেন কিচেনটা কোথায়। তার মানে আমার সাহায্যের প্রয়োজন নাই? না। ওইদিকে। ও, আচ্ছা। শোনো, আমার চায়ে 1 চামচ চিনি, না 2 চামচ চিনি দেবে। আচ্ছা, আপনার কি চিনি খাওয়া নিষেধ? না মানে জি, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আপনার চিনি খাওয়া নিষেধ। দেখো, এই 1-8 দিন খেলে এমন কি অসুবিধা? শুনেন, আমার সাথে তর্ক করবেন না। তুমি কি অপুর মতো উকিল হচ্ছ নাকি? জি না, ব্যারিস্টার। ওরে বাবা! আপনি বসেন, আমি করে নিয়ে আসছি। ও, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এসো 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 এসো। বসো। ভালো আছেন নি চাচা? হ্যাঁ, আমি তো ভালো। তোমরা? ভালোই। আঙ্কেল, আমাকে চিনতে পেরেছেন? ওই যে অপুর জন্মদিনে যে আপনি একটা কেক লয়ে আসিল। চুপ। অপু এ বাইত নাই? নীলা? না, ওরা বাইরে। কি রে, আমগরে আউনের টাইম দিছিল কয়টা? 7টায় না? সাথে। ও, তাহলে ওরা এক্ষুনি এসে পড়বে। তোমাদের আরেক বন্ধু আমার জন্য চা বানাতে গেছে। তাহলে এটা কি তার ব্যাগ? হ্যাঁ, বিভা। ও তোমাদের বন্ধু না? জি। জি জি। আচ্ছা, তো আমি তাহলে যাই, ওকে একটু সাহায্য করি গিয়ে। আচ্ছা, তোমরা চায়ে চিনি খাও তো? আমি খাই না। আমি 2 চামচ। হ্যাঁ, তাহলে চা খাবি কিসের জন্য? শরবত খা। বসো। আচ্ছা, অপুর কারবারটা দেখছো নি? কি? বিবারে যে ঘরে ঢুয়াইলো, ঘরে তোর গড় একেবারে সোজা ফাঁক ঘরে ঢুয়াইছে। তো আমগান কি হইব? আমাদের কি হবে মানে? বিবার বাপে যদি টের পায়, একেবারে ক্লাস মাস শুদ্ধ একটা ডিসব্যান্ড করে দিত না, মানে একেবারে গোষ্ঠী শুদ্ধ খেদাই দিব তো। তাই না? প্রেম করবে তার মেয়ে আর শাস্তি পাবো আমরা, এতটাই মগের মূল্যক? এইটা মগের মূল্য কিনা জানি না, তবে ডিপার্টমেন্ট আছে চৌধুরী তালুকদারের, এইটা জানি। আমাকে কেন বোঝাচ্ছ? অপুকে বোঝাও, অপুকে সাবধান করে দাও। আমার কথা শুনবো নি? তাহলে মনে খুব আমার কথা শুনবে? কেরে শুনতো না? কেন আমার কথা কেন শুনবে? তোমার মতো সুন্দরী একটা মাইয়া কাউরে কিছু কইব আর হ্যাঁ শুনতো না, এটা একটু হয়নি? দেখো মোর। না না, শুনো না, তোমার কইতাছি, তোমার যে ফিগার, তুমি যদি অপুর লগে বিরো, হে বিড়ের কোনো খানা আছে? নাই। হ্যালো। হাই। ওর বুদ্ধিটা কিন্তু খারাপ না। কি বুদ্ধি? আমি কিন্তু সব শুনেছি। আরে ধুর, ও ঠাট্টা করছিল। ওমর, যে তুমি কি ঠাট্টা করছিলে নাকি করছিলে না? আমি যে কি কইছি আমি তো ভুলে গেছি গা। আমি কি মনে করিয়ে দেব? দেন। আমার সাথে অপুর সম্পর্ক হলে বাবা তোমাদেরকে ডিপার্টমেন্ট থেকে তাড়িয়ে দিবে, এই তো? যে তার মানে রাইসা যদি অপুকে ভালোবাসে, তার মানে তোমরা সেফ। যে রাইসা, তুমি কি ওদেরকে উদ্ধার করবে? তুমি ব্যাপারটাকে কেন এত সিরিয়াসলি নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি নিব না। খাও। আঙ্কেল কোথায়?
উনি তোমাদের জন্য চিপস ভাজছেন। তো তুমি খাও। আচ্ছা আমি এখন উঠবো। আমাদের উপর রাগ করে? না না, আমি অনেকক্ষণ ধরে বাইরে ছিলাম, এখন আমার বাসা যাওয়া উচিত। চাটা আপনি বানাইছেন? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। না খেয়ে বললে? না না না, দেখ কেউ বোঝা যেতেছে। সুন্দর সুন্দর সুন্দর। থ্যাংক ইউ। আমি তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ, ও শিওর, আসি। হ্যাঁ। বিভা চলে গেল? হ্যাঁ। হঠাৎ কি হলো? কই যেতাম না। ও, তোমরা খাও। আপনি নিন। আমার চা যেন, হ্যাঁ আমার চা বোধ হয় এইটা। খারান সাজান, আমি দেখে এটাছি। তোমাদের বন্ধু? না। আপনারা কারা? যে আমরা ঠিকাদার। ও, কি ব্যাপার? আপনার সাথে একটু ব্যক্তিগত দরকার ছিল। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা বসো, আমি ওদের সঙ্গে কথা বলে নিই। ঠিক আছে। না, আমরা তো যাব না। তোমাদের যা বলার আমাদের সামনে বসে বলো। বল। জি, আমরা আপনার লাইসেন্সটা ভাড়া নিতে চাই। মানে? আপনার ওয়াটার বোর্ডের প্রি কোয়ালিফাইড লাইসেন্সটা। ও, আপনি তো পার্টিসিপেট করছেন না, সো আপনার লাইসেন্সটা পেলে কাজটা আমরা পাই। স্যার কত নেবেন বলেন? আমার লাইসেন্স আমি ভাড়া দেই না। তাহলে এমনি এমনি দেন। তোমাদের চিনি না, জানি না, আমার লাইসেন্স তোমাদের ভাড়া দেবো কেন? আমাদের যদি বড় কোনো রেফারেন্স থাকে তাহলে দেবেন। যত বড় রেফারেন্সই হোক, আমি আমার লাইসেন্স ভাড়া দেব না। যতক্ষণ আছে জীবন, চলো মিছিলে যাই, আওয়াজ তুলি, পা রেখেছি যৌবনে, তোমরা পারবে না। প্রাণ দিয়েছি বানোতে, প্রাণ দিয়েছি একাত্তরে, তোমরা ভুলো না, তাই ভুলো না, যদি আমরা ঘুরে দাঁড়াই, তোমরা পথ পাবে না, প্রাণ বাঁচাবার, আর রেখেছি যৌবনে, তোমরা পারবে না। আমরা অজনা, কিছুতে হারব না, যতক্ষণ আছে জীবন, চলো মিছিলে যাই, আওয়াজ তুলি।